রসুলপুর গ্রামে বাস করত রহিম নামের এক কৃষক। রহিম প্রত্যেকদিন কুঠা নিয়ে বনে যেত কাঠ কাটতে, কারণ সে ছিল গরিব আর এই কাঠ কেটেই তার সংসার চলতো। তাই কাঠ কাটার জন্য প্রত্যেকদিন সকালে উঠে রহিম কুড়াল নিয়ে চলে যেত গভীর বনে। কাঠ কাটতে এসে হঠাৎ রহিম দেখতে পেল, হে বাবা, মোড়ল মশাই আমাকে যে গাছটি কাটতে বলল, এই গাছেটা দেখতেছি একটা পাখির ভাষা। এখন গাছটা যদি কেটে ফেলি, এই পাখিটার কি হবে? পাখিটার কথা তো আমাকে ভাবতে হবে, তাই না? কত কষ্ট করে এই পাখিটা এখানে বাসা বেঁধেছে। এখন যদি এই গাছটাই কেটে ফেলি, তাহলে এই পাখিটা থাকবে কোথায়? না, আমি কারো ক্ষতি করতে পারবো না বাপু। এই মা পাখিটির কতগুলো ডিম পেড়েছে, এখন যদি গাছটি না থাকে তাহলে পাখিটির তো দশা খারাপ হয়ে যাবে। তাই আমাকে গাছটি কোনোভাবেই কাটা সম্ভব না, আমি কাটবো না। কিন্তু এদিকে যদি গাছটিও না কাটি, তাহলে এদিকে যে মোড়ল, মোড়ল তো আমাকে মাইনেই দিবে না 1 মাসের। কি করি? না, মাইনে আদায় নেই, কিন্তু কোনো মতে আমি অন্যের ক্ষতি করে আমার নিজের উপকার করতে পারবো না। দরকার পড়লে নিজেরই ক্ষতি করব। না না না, এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি চলে যাই বরং, আর এই গাছ কাটবো না। এই বলে রহিম সেখান থেকে কুঠার নিয়ে চলে যায় এবং সে আর গাছটি কাটে না। এবং এদিকে পাখিটি নেমে আসে মাটিতে। এ কি দেখলাম রে বাবা, এ তো খুব ভালো মানুষ মনে হচ্ছে। এরকম ভালো মানুষ তো আমি কোনোদিনও দেখিনি, আমার জীবনে প্রথম দেখলাম। এতদিন যত মানুষ দেখেছি, সব শালারা গাছ কেটে আমার বাসা ভেঙে দেয়। আমি আর বাসা করতে পারি না। এ কি দেখলাম আমি? আর এই মানুষের বাচ্চাটা তো আমার গাছটি কাটলই না, বরং গাছ কাটতে এসে ঘুরে চলে গেল। তাও আবার শুনলাম এই গাছটি না কাটার জন্য নাকি তার অনেক বড় ক্ষতি হবে, আর সেই ক্ষতি হলেও নাকি তার কোনো যায় আসে না। না না না, এই মানুষের বাচ্চাটা অনেক ভালো, এর আমি উপকার করব। এর দেখা পেলে একে আমি ধন্যবাদ জানাবো।